গ্রীষ্মের ছুটিতে 2026 সালে আমরা আরও এক জায়গায় গেছিলাম। সেই জায়গাটার নাম ছিল মেসা ভার্ডে ন্যাশনাল পার্ক। এই তার ভিজিটর সেন্টার। আর এইখানে কিছু শিল্প এরকম রাখা রয়েছে, দেখাচ্ছে যে এখানে আগেকার যে মানুষেরা থাকতো, কিভাবে তারা পাহাড় চড়তো। এটা ভিজিটর সেন্টারের বাইরেটা। খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর দৃশ্য। এই মেসা ভার্ডে ন্যাশনাল পার্ক বা এই জাতীয় উদ্যানটি আমেরিকার কলোরাডো রাজ্যের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত, একদম কোণে, দক্ষিণ পশ্চিম কোণে। তো এই ভিজিটর সেন্টারের ভেতরে বিভিন্ন ধরনের প্রদর্শনী রয়েছে, কিছু ছবি, কিছু এরকম মূর্তি বানানো রয়েছে, যেগুলোতে ছবিটায় দেখা যাচ্ছে আগেকার দিনের মানুষরা কীরকম বাড়িতে থাকতো, এবং এইখানে কীরকম তারা মাটির পাত্র, হাড় দিয়ে কীরকম কীরকম ছেলেরা জামা কাপড় পরতো। এবং এখানে দেখাচ্ছে যে একজন যেন প্রত্নতত্ত্ববিদ, সে আর কি সব খুঁড়ে এইগুলো উদ্ধার করছে। আগেকার দিনে মেয়েরা কীরকম জামা কাপড় পরতো এখানে, এবং তারা কিভাবে পানীয় জল, রান্নার জল এগুলো সব সংগ্রহ করতো, এখানে দেখাচ্ছে। দিয়ে এইখানে আমরা শেষ পর্যন্ত যাব। এটা একটা এরকম করে রাখা রয়েছে মূর্তিটা। এবার এখানে দেখাচ্ছে আগেকার দিনে একজন বাটনা বাটছে। আর এই ভিজিটার সেন্টারটায় অনেক প্রদর্শনীর এইগুলো এরকম মই আমরা চড়বো। তো এরকম পাহাড় চড়তো আগেকার দিনের মানুষেরা। এবং এখানে আমরা দেখছি ভাই বদমাইশি করছে, আর দাদা আর ভাই দুজনে মিলে এই জুনিয়র রেঞ্জারের ব্যাচ নিচ্ছে। তারা শপথ নিল যে তারা আর বদমাইশি করবে না। এবার সেই ভিজিটর সেন্টার থেকে বেশ অনেকটা গাড়ি চালিয়ে এই ক্লিফ প্যালেস ওভারলুক, এখানে একটা দেখার জায়গা রয়েছে। এর জন্য আগে থেকে সকলকে টিকিট কেটে রাখতে হয়। তো ওদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রত্যেকজনের জন্য ওরা 8 টাকা করে টিকিট নেয়, এবং মোটামুটি 1 ঘন্টার একটা ট্যুর মানে সঙ্গে নিয়ে যায়। ভাইকে ডাকা হচ্ছে ছবি তোলার জন্য। এবার ভাই যখনই বুঝতে পেরেছে যে ছবি তোলা হচ্ছে, আবার বদমাইশি শুরু করলো। সুতরাং প্রতিজ্ঞা নিয়েও ভাই প্রতিজ্ঞা ভঙ্গ করলো। দিয়ে আমরা এবার অপেক্ষা করছি রেঞ্জারের জন্য এই জায়গায় আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো এইখানে আমরা দাঁড়িয়ে ওপর থেকে দেখতে পাচ্ছি যে জায়গাটা কীরকম। এই এবার রেঞ্জার আমাদের দরজা খুলে দিয়েছে, পার্কের যে গাইড ছিলেন দরজা খুলে দিয়েছেন। এবার আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। একটা জায়গায় গিয়ে আমাদের একটু দাঁড়াতে বলেছিলেন ওনার জন্য, যে উনি আবার সকলে ঢুকে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিয়ে ঢুকবেন। তো দাদা, প্রথমে ভাই উঠলো, এরপর দাদা, দাদার পর এবার আমরা দেখছি যে মা উঠছে। তো মা ওঠার পরে এবার এইখানে যে প্লিজ ওয়েট ফর পার্ক রেঞ্জার, তো ওইখানে আমরা অপেক্ষা করলুম। এবার রেঞ্জার আমাদেরকে কিছু বলার পর আমরা এখানে যাচ্ছি। তো এই জায়গাটার বৈশিষ্ট্য হলো, এইখানে আগেকার দিনের মানুষেরা এই পাহাড়ের খাঁজে এইরকম বাড়ি বানিয়ে থাকতো। দেখাই যাচ্ছে কীরকম ওপরে পাহাড়, নিচে এরকম খাঁজের ওরা এরকম বাড়ি বানিয়ে থাকতো। ওপরে পাহাড়ের ওপরে ওরা চাষাবাদ করতো, এবং সেই খাবার দাবার যা ফলতো সেগুলো সব এইখানে আনতো। এখানে ওদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হোক, বরফ হোক, ঝড় হোক, এরকম খুব মানে পাহাড়ের খাঁজে বাড়ি করলে থাকতে সুবিধে হয়। তো ওরা এই এই যে গোল গর্ত মতন যে জায়গা, এখানে ওরা অনেক সময় এসে এমনি গল্প করতো, বা ওদের ধার্মিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের ওরা এখানে সব উদযাপন করতো। তো কথায় আছে যে এই জায়গাটা শুধু উত্তর আমেরিকা নয়, মানে সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যে জায়গাগুলো তার তার মধ্যে সবচেয়ে বড় জায়গা, এরকম একটা পুরোনো দিনের জায়গা। তো আমরা এবার বেরিয়ে গেলুম ওখান থেকে। এবার আমরা চলে গেছি এখানে, এটাকে বলছে ব্যালকনি হাউস। এইটাতে আবার আরেকটা পার্কের যে গাইড বা রেঞ্জার, তার সাথে যেতে হয়। তো আমরা ওই বড় সিঁড়ি সকলে চড়ে, দাদা ভাই, একটা সরু খালি জায়গা দিয়ে আমরা ঢুকে, দাদা উঠে পড়লো, এবার মা ওঠার চেষ্টা করছে। তো এই জায়গাটার নাম মেসা ভার্ডে। মেসা মানে হলো টেবল, আর ভার্ডে মানে হলো সবুজ, মানে সবুজ টেবল। তো এটা হলো স্প্যানিশ কথা।
তো স্প্যানিশরা যখন এখানে এসেছিল তারা দেখেছিল যে পাহাড়ের ওপরে সবুজ এবং পাহাড়টা বেশ অনেকটাই সমতল, যদিও সমতল নয়, একটু ঢাল আছে। তো সেই কারণে তারা তখন নাম দিয়েছিল সবুজ টেবল বা মেসা ভার্ডে। তো এইটা আর একটা জায়গা, এইখানেও মানুষজন এইখানে থাকতো। এই যে এটা আবার বিভিন্নভাবে আমরা দেখছি যে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে মানে এই জায়গার আমরা ওপর দিয়ে গেলুম, এই যে এই বাড়ির জানলা, আবার ওখানে ব্যালকনিও ছিল বাড়ির। তো কারুর যদি হাতে কম সময় থাকে বা একটাই জায়গা দেখতে চায়, আমরা যেহেতু একটু বেশ রোমাঞ্চ বেশ পছন্দ করি, কারণ এখানে আরও আমরা দেখবো কেন আমি বলছি যে বেশ রোমাঞ্চ আছে এটায়। আমরা যে কোনো দিন ব্যালকনি হাউস বাঁচবো ক্লিফ প্যালেসের থেকে, কিন্তু ক্লিফ প্যালেসটা হাঁটা চলা বা যাওয়াটা অনেক সুবিধে। ব্যালকনি হাউসটা যাদের শারীরিক একটু অক্ষমতা রয়েছে যে কারণেই হোক, তাদের পক্ষে যাওয়াটা একটু, বিশেষ করে বেরোনোটা একটু মুশকিল। তার কারণটা আবার আমরা এক্ষুনি দেখবো। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি পার্কের গাইড দাঁড়িয়ে, এবং এইখানে সমস্ত এই যে এই শিলনোড়ায় ওরা আগেকার দিনে বাটনা বাটতো, এবং এখানে নিয়ম হলো একমাত্র পানীয় জল নিয়ে যাওয়া যাবে, এছাড়া কফি, চা বা অন্য কোনো খাবার দাবার কিছু নিয়ে যাওয়া যাবে না। তার কারণ এই জায়গায় যদি কেউ সব ফেলে রাখে, নোংরা করে, তাহলে অন্য সব প্রাণী এসে সেই খাবারের সঙ্গে তারা এসে গর্ত খুঁড়বে, জায়গাটাকে নোংরা করবে এবং এই সমস্ত জিনিসগুলো তারা ধ্বংস করে দেবে। এইটা একটা, এই কারণেই আমি বললুম বেশ রোমাঞ্চ। তার কারণ এই যে একটা ছোট্ট সরু মতন জায়গা, এখান দিয়ে সকলকে ঢুকতে হবে। প্রথমে ভাই ঢুকলো এরকম গুঁড়ি মেরে, হ্যাঁ। তো সেই কারণেই যাদের যাদের হাঁটুতে ব্যথা, তাদের পক্ষে এগুলো একটু করা মুশকিল আছে, বা কোনো কারণে সেই ঝুঁকতে পারবে না, কোমরে ব্যথা, তো তাদের পক্ষে এইগুলো একটু অসুবিধাজনক। তো এইখানে এই ছোট্ট গুঁড়ি মেরে এই জায়গা দিয়ে ঢোকার পর তারপর একটা জায়গা আছে যেখানে মানে মোটামুটি সোজা হয়ে দাঁড়ানো যায়, কিন্তু আবার ওখান থেকে বেরোতে গিয়ে আবার ওরকম ছোট্ট ওরকম গুঁড়ি মেরে ওরকম হাঁটু গেড়ে গেড়ে ওরকম বেরোতে হবে। তো এইখান থেকে বেরোনোর পর এবার সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি দূরে আর একটা মই রাখা হয়েছে, লম্বা মই, সেখান দিয়ে অন্য লোক উঠছে। সকলকে এই পথ দিয়েই বেরোতে হবে। এবং তারা ওঠার পর প্রথমে ভাই উঠে গেছে, তারপর দাদা উঠছে, এবং দাদার পরে মা উঠছে, এবং যথেষ্ট খাড়াই, দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট খাড়াই। তারপরে আবার এই চেন দিয়ে এবং পাহাড়ের গায়ে গর্ত করে করে সেখানে সিঁড়ির মতন করা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মা দুপা দিয়ে যাওয়ার জায়গায় চার পায়ে হাঁটাচলা করছে, তার কারণ এতটাই খাড়াই ছিল এবং যথেষ্ট ক্লান্তও হয়ে গেছিল। সেই কারণে চার পায়ে হেঁটে মা উঠে পড়লো এই সিঁড়ি বেয়ে দিয়ে। তারপরে এটাই শেষ সিঁড়ি, এই শেষ সিঁড়ি উঠলে আমাদের এই এই ব্যালকনি হাউস ঘোরাটা শেষ হয়ে যাবে। তো আবার যথারীতি ভাই আমাদের নেতা ছিল, ভাই উঠে পড়লো, ভাইয়ের পর দাদা, দাদার পর মা, এবং সেই ক্যাবুস যেগুলো বলে যে ট্রেনের শেষে যেগুলো, সেটা ছিলুম আমি। তো সকলের পেছন পেছন আমি যাচ্ছি, হ্যাঁ। সকলেই ক্লান্ত এরকম ঘুরে, কিন্তু খুবই সিনিক, খুব সুন্দর দেখায় ওপর থেকে। তো আগেকার দিনের মানুষ এত কষ্ট করে ওই ওপর থেকে ভারী শস্য নিয়ে নিচে নামতো, এবং সেরকম জলও তাদের সংগ্রহ করতে হতো। আমরা এবার হোটেল ফিরে যাচ্ছি রাস্তার এই বিভিন্ন সিনারি দেখতে দেখতে। তো ভীষণ সুন্দর ছিল।